চলেন একটা হাদিস মনে উঠলো, শুনায়া দিই। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিয়েছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে আল্লাহ একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সোয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। এলান করে দিয়েছেন এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যা দেখে বদমাস পড়ে মরে আছে। বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরাইল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাইশের জানাজা করলে গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে, দেখতেছে যে মালিক জীবনে তো বহুত ফাঁসান ফাঁসাইলা, এটা আবার কোন ফাঁসান ফাঁসাইলা? আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা ছিল বদমাশ বটে, ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া আল্লাহ তাদুরুহু যুনুব, ও আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হলো? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি।